हेलो गाइस अस्सलामु आलाइकुम आमी बांग्लादेशी ब्लगार आंजुमान वेलकाम टू माई यूट्यूब चैनल। आशा करी सबाई खूब भालो आছেন। आमी आलহামদুলিল্লাহ भालो आছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি রাইস কুকারে কত সহজে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দুই দিন আগে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গ্যাস নাই। আর ওই দিন মিরপুরে অনেক এলাকায় গ্যাস ছিল না। এখন কি করব? আর এখন আমার হঠাৎ করে মনে হলো রাইস কুকার দিয়ে কিছু রান্না করি। আর এখন আমি সুকেস থেকে রাইস কুকার নামিয়ে নিলাম। আর এখন আমি মুরগির মাংসগুলো ফ্রিজ থেকে নামিয়ে পানিতে ভিজিয়ে রাখবো। আর এখানে বড় সাইজের একটি মুরগির অর্ধেক মুরগি নিয়ে নিলাম। এখন আমি মুরগির পিসগুলো পরিষ্কার করে কেটে নেব। আমার ভাই ও আপুরা যারা দেশ ও দেশের বাইরে থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এখানে আমি মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। আর এখানে কিছু দারচিনি, এলাচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর কিছু বাদাম আর পেঁয়াজ বেটে নেব। আর এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা আর যে মশলাগুলো বাটলাম ওই মশলাগুলো আর স্বাদ মতো লবণ আর একটি বিরিয়ানির মশলা দিয়ে দেব। আর এখন 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দেব। আর এখন 1 কাপ পেঁয়াজ দিয়ে দেব। আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন গোশগুলো আবার ভালো মতো মেখে নিব। আর এখন আমি রান্না করার জন্য রাইস কুকার অন করে দিব। এখন আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আর সাথে পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিব। এখন আবার ভালো মতো মেখে নিব। এখন কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখানে কিছু আলু নিয়ে নিলাম, আলুগুলো কেটে নেব। আর এখানে আমি এখন পোলার চালগুলো ধুয়ে নেব। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভুল হলে ক্ষমা করবেন। আর মুরগির মাংসগুলো আমি অল্প কিছুক্ষণ কষিয়ে তারপরে আলুগুলো ভালো মতো কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। আর এখানে আমি পোলার চালগুলো আধা ঘন্টা আগে ভিজে রাখছি। আর এখানে কিশমিশ আর কাঁচামরিচ নিয়ে নিলাম আর পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। ঢাকনা উঠিয়ে গোশগুলো আবার ভালো মতো নেড়ে দিব। গোশ আর আলুগুলো ভালো মতো কষিয়ে নিলাম। এখন পোলার চালগুলো দিয়ে দিব। পোলার চালগুলো দিয়ে আবার ভালো মতো নেড়ে দিব। মুরগির মাংস আর আলুর সাথে পোলার চালগুলো ভালো মতো কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। পানি দিয়ে চালগুলো ভালো মতো নেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে চালগুলো আবার ভালো মতো নেড়ে দেব। ভালো মতো নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা উঠে এখন অল্প পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিব।
আর এখন কিছু কিশমিশ দিয়ে দিব। আর এখন 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিব। আর এখন 3 চামচ ঘি দিয়ে দিব। সব কিছু দিয়ে আবার ভালো মতো নেড়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। আর অনেক সহজেই রাইস কুকারে বিরিয়ানি রান্না করা যায়। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এই পর্যন্ত এখানেই বিদায় নিলাম। আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।